বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের মার্চ টু যমুনা আটকে দিয়েছে পুলিশ। বাধার মুখে কাকরাইল মোড়ে অবস্থান নিয়েছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে শ্রমিকদের মার্চ টু যমুনা কাকরাইল মোড়ে আটকে দেওয়া হয়েছে, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? শ্রমিকরা কি বলছে? এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। দেখুন, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ভেতরেও কিন্তু তারা তাদের দাবি নিয়ে সেই রাস্তার ভেতরে রয়েছেন এবং প্রায় শখানেক কর্মচারীরা রয়েছেন যারা তাদের যে বেতন পাওনা রয়েছে সেই বেতনের দাবিতে তারা এখন পর্যন্ত অবস্থান করছেন। যে জানেন ৩টার দিকে কিন্তু তারা আসলে এই প্রধান উপদেষ্টার দপ্তরের সামনে কিন্তু তারা আসেন এবং তারা একটি স্মারকলিপি দেওয়ার চেষ্টা করেন যে প্রধান উপদেষ্টার দপ্তর বরাবর যেন তাদের যেই বকেয়া বেতনগুলো রয়েছে সেগুলো যেন তাদেরকে পরিশোধ করে দেওয়া হয় ঈদ রিলেটেড। তবে পুলিশ তাদেরকে আসলে ভিতরে যেতে দেয়নি, সেখান থেকে যেতে দেওয়ার না কারণে তারা কাকরাইল মোড়ে আসলে বসে পড়েছেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই জায়গাটিতে তারা থাকবেন। এবং তারা জানিয়েছেন আমাদেরকে যে আসলে এখানে প্রায় 15টি প্রতিষ্ঠান রয়েছে যাদের বেতন বকেয়া রয়েছে এবং এর আগে ডার্ট গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে যেই গ্রুপের আসলে 5টি প্রতিষ্ঠান, সেগুলো আরো প্রায় 18 মাস আগে বন্ধ হয়েছে। সেই তখন থেকে এখন পর্যন্ত কিন্তু তাদের স্যালারি বন্ধ রয়েছে এবং যে ডার্ট গ্রুপের যারা মালিক রয়েছেন তারা কিন্তু দেশ ত্যাগ করেছেন ইতিমধ্যে এবং তারা দেশের ফ্রান্সে বসবাস করছেন এমনটাই জানাচ্ছিলেন তারা। আসলে এছাড়াও কিন্তু এই যে অ্যাপিয়ারেলস, চেইন অ্যাপিয়ারেলস এবং পিএলজেড অ্যাপিয়ারেলস নামে আরো 2টি প্রতিষ্ঠান রয়েছে যাদের প্রায় আরো 9টি এবং আরো 2টি মোট 12টি প্রতিষ্ঠান এখানে তাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং তাদেরও কিন্তু প্রায় কারো 3 মাস কারো 6 মাস এরকম বকেয়া রয়েছে এবং সেই বকেয়া যে দাবি রয়েছে সেই বকেয়া ফেরত পাওয়ার জন্য তারা কিন্তু শুধু আজকেই যে এখানে কর্মসূচি করছেন এরকম না, তারা কিন্তু শ্রম ভবনের সামনে এর আগেও গত 9 দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তবে তারা আমাদেরকে অভিযোগ করেছেন আসলে যে তারা 9 দিন যে শ্রম ভবনের সামনে অবস্থান করেছেন তাদের কেউ খোঁজ নেয়নি, সরকার থেকে শুরু করে সংবাদকর্মী কেউই কিন্তু তাদের কাছে যাননি, এমন অভিযোগ তারা তুলেছেন। এবং তারা বলছেন যে আসলে তাদের যেই মানবেতর জীবন, এই যে সামান্য স্যালারি দিয়ে তাদের যেভাবে চলতে হয় সেটি বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু তারা এখন সন্তান পরিবার নিয়ে কিন্তু আসলে মানবেতর জীবনযাপন করছেন। এই কারণেই কিন্তু তারা আসলে রাস্তায় নামতে বাধ্য হয়েছেন এবং বিভিন্ন সময়ে তারা রাস্তায় নেমেছেন, কিন্তু এই দাবি আদায় না হওয়ার কারণে তারা আসলে এই প্রধান উপদেষ্টার বরাবর এসেছেন এবং তার কাছ থেকে একটি সমাধান চান। তাদের যেই পাওনাগুলো রয়েছে সেগুলো পরিশোধ করা হবে এমনটি ভাবছেন আসলে যে প্রধান উপদেষ্টা তাদের জন্য কিছু একটি করবেন এবং সেই উদ্যোগ থেকেই তারা কিন্তু আসলে শ্রম ভবনের সামনে থেকে আজকে এই লং মার্চ করে এই প্রধান উপদেষ্টার দপ্তর বরাবর এসেছেন। এবং কাকরাইল তারা অনেকেই বলছেন যে আসলে যেহেতু আমরা দূরে কোথাও থাকলে আমাদের দাবি পূরণ হচ্ছে না, সেক্ষেত্রে প্রধান উপদেষ্টার দপ্তর বরাবর আসলে প্রধান উপদেষ্টা যদি তাদের জন্য কিছু একটা করেন সেজন্য তারা এখানে জড়ো হয়েছেন। এখানে জানেন যে এখানে প্রায় 15টি প্রতিষ্ঠান রয়েছে যারা তাদের পাওনা আদায়ের জন্য এখানে আন্দোলন করছেন। তবে তারা কিন্তু কোনো রাস্তায় সরাসরি বন্ধ করে দেননি, তারা কিন্তু প্রধান উপদেষ্টার দপ্তর বরাবর ঢুকতে হেয়ার রোডের যেই প্রবেশদ্বার রয়েছে সেখানে তারা অবস্থান করছেন রাস্তার এক পাশে এবং সেক্ষেত্রে গাড়িগুলো কিন্তু চারদিক থেকে চলাচল করতে পারছে, সেখানে কোনো সমস্যা তারা তৈরি করেননি। এবং আজকের ভিতরেই তারা আসলে একটি সমাধান চান, যেই সমাধানের মাধ্যমে তারা তাদের পরিবারের একটি ভরণ পোষণের একটি করতে পারবেন। এবং দেখুন, বৃষ্টি উপেক্ষা করেই এভাবে মানুষের মানে প্রয়োজন আসলে মানুষের কতটুকু হতে পারে সেটি কিন্তু তাদের দেখলেই বোঝা যাচ্ছে। আসলে বৃষ্টি উপেক্ষা করেও তারা কিন্তু তাদের আন্দোলন থেকে সরে যাননি এবং প্রধান উপদেষ্টার দপ্তর থেকে কোনো একটি সিদ্ধান্ত আসবে, ভালো সিদ্ধান্ত, সেই অপেক্ষায় তারা রয়েছেন। রাজধানী কাকরাইল মোড় থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল ইসলাম।